নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। হাতে আছে দেখুন কাঁচা আম। আজকে কাঁচা আম দিয়ে আপনাদের আমি কাঁচা আমের আমসত্ত্ব করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর এর আগে তো আমি কাঁচা আম দিয়ে আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখিয়েছি, কাঁচা আম দিয়ে আম কাসুন্দি করে দেখিয়েছি। আজকে করে দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তা দেখুন আমি 1 কিলো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। তা এখন আমি আমগুলো আগে ছুলে নেব। আর বন্ধুরা, এই সময় কিন্তু এখন বাজারে অনেক কাঁচা আম উঠেছে, কাঁচা আম পাওয়া যাচ্ছে আর দামও একটু কম আছে। দেখুন আমটা কত সুন্দর। আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই গরমে আম পোড়া শরবত তো খেতে দারুণ লাগে। বন্ধুরা, এই গরমে কিন্তু আম পোড়া শরবত খাওয়া খুব ভালো। যখন গরম থেকে আসবেন তখন যদি আম পোড়া শরবত খান তাহলে শরীর মন সবই ভালো থাকবে। তবে ফ্রিজের জল একদমই খাবেন না, তার থেকে জালার জল খেলে ভালো। দেখুন বন্ধুরা, আমগুলো সব আমার কাটা হয়ে গেছে। আর একটা জিনিস দেখুন, আম থেকে কত কষ বেরিয়েছে। দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, তা আমটা এখন আমি একটু ভিজিয়ে রেখে দেবো। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। এই ছোট বাটি 2 বাটি জল দিয়ে দেব। কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। নুন, ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা একটু খুলে নেব। একটু নেড়ে দেব। ঢাকাটা খুলে একটু দেখে নেব। দেখুন আমগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এই হাতা দিয়ে এবার আমগুলোকে এইভাবে নরম করে নেব। হাতা দিয়ে এইভাবে আমগুলোকে গালিয়ে নেব। আমগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে। কড়াইটা এখন আমি নামিয়ে নেব। এই দেখুন আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি। এই ছাকনার মধ্যে আমি এখন এগুলো ছেঁকে নেব।
এবার হাতা দিয়ে এভাবে আমি এই দেখুন এভাবে ঘষে নেব ছাকনার মধ্যে। দেখুন কত সুন্দর নিচে পড়ছে। দেখুন আমটা কত সুন্দর করে ছেঁকে নিয়েছি। এই দেখুন সত্যটা যেহেতু একটু টক ঝাল মিষ্টি হবে, তা আমি এর মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ভালো করে সব মিশিয়ে নেব। এখন এক বাটি চিনি নিয়েছি, এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। একটু জল দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে ক্যারামেলটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন চিনিটা কি সুন্দর আস্তে আস্তে গলে যাচ্ছে। এই দেখুন দেখুন ক্যারামেলটা কত সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি একটু নেড়ে দেব। দেখুন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। ছেঁকে রাখা আমগুলো এখন আমি দিয়ে দেবো অল্প অল্প করে, আর এইভাবে মিশিয়ে নেব। খুব সাবধানে কিন্তু দেবেন, নাহলে গায়ে ছিটবে কিন্তু। বাদ বাকিটাও দিয়ে দেবো। এই দেখুন এবার ভালো করে জাল দিয়ে নেব। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে নিচে কিন্তু লেগে যাবে। দেখুন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এই দেখুন খুন্তির সাথে কি সুন্দর লেগে আছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি দুটো থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে একটু তেল দিয়ে নেব। তেলটা ভালো করে থালার গায়ে লাগিয়ে নেব। এবার থালার মধ্যে কিছুটা আমি ঢেলে নেব। একটু মোটা করেই আমি করব আমসত্ত্বটা, যেহেতু বাড়িতে করছি। থালার মধ্যে একটু ছড়িয়ে নেব এভাবে।
এই থালাটাও ছড়িয়ে নেব। একটু সমান করে নেব এভাবে। এই থালা দুটো আমি এখন রোদে দিয়ে দেব, একদিন পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমসত্ত্বগুলো আমি একদিন ভালো করে শুকিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এই দেখুন এরকম করলেও কিন্তু পড়ছে না, দেখেছেন? এই দেখুন এত সুন্দর শুকিয়ে গেছে আমসত্ত্বগুলো, কত সুন্দর লাগছে দেখতে। দাঁড়ান আপনাদের তুলে দেখাচ্ছি। একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে একটু সাইডগুলো একটু তুলে নেব আমি। দেখুন কি সুন্দর উঠে আসছে। এই দেখুন কি সুন্দর উঠে আসছে, দেখেছেন? এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে আমসত্ত্বটা। কে বলবে এটা কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করেছি? দেখে মনে হচ্ছে পাকা আমসত্ত্ব দিয়ে করেছি, একদম দোকানের মতন হয়েছে। এই দেখুন কত সুন্দর। আর একটাও তুলে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর উঠে আসছে। এই দেখুন আর কতটা মোটা হয়েছে, এই দেখুন, দেখেছেন? কি সুন্দর লাগছে, দারুণ হয়েছে। তা আমসত্ত্বগুলো আমি কেটে নিচ্ছি। তা দেখুন আমসত্ত্বগুলো আমি এখন রোল করে নেব এভাবে। এই দেখুন এত সুন্দর একটা কাঁচা আমসত্ত্বর বন্ধুরা গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো। এই আমসত্ত্বটা আমি কেটে নিচ্ছি। দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে, শুধু দেখুন। দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে, দেখেছেন তো? কাঁচা আম দিয়ে কত সুন্দর আমসত্ত্ব বানিয়ে ফেললাম। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।